আসসালামু আলাইকুম। আজ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন। এদিকে আ সাবেক রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের কোনো আইনি ভিত্তি দেখছে না সরকার, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানালেও তিনি আ এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইনি ভিত্তি সরকার খুঁজে পায়নি বলে জানিয়েছেন। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে রয়েছে জেন জি এর দাপটে তরুণদের নজিরবিহীন জয়, মন্ত্রীর বিদায়ের পরও এবার নিশানা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে জাপানে শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে কিছুক্ষণ আগে এবং অনেক মানুষ বিপণী-বিতান সহ বিভিন্ন জায়গায় আটকে পড়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। ১৫ বছরের মধ্যে জাপানে এটিই সবচেয়ে শক্তিশালী ভূকম্প বলে ধারণা করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফের আন্দোলনের হুঁশিয়ারি দিল ককরোচ পার্টি বা ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছে। আ এখানে বলা হয়েছে যে আ আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার যে প্রতিশ্রুতি মোদী সরকার দিয়েছিল, সেটি ভঙ্গ করা হয়েছে। তাই আ তারা আবার নতুন করে আন্দোলনের হুমকি দিয়েছে।